আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে গোল্ড একটা গ্যাপ দিয়ে ডাউন হয়েছে এবং আমাদের যে ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করেছিল লাস্ট এইটাকে রেসপেক্ট করেছে সকালে। ট্রেন্ড লাইনটাকে পুনরায় টেস্ট করে এখন পর্যন্ত ট্রেন্ড লাইনের উপরেই প্রাইস সাস্টেইন করছে। তো প্রাইসটা কেন ডাউন হলো, ডাউন হওয়ার পেছনে কারণ কি? আমরা জানি যে ভারত পাকিস্তানের ভেতরে একটা উত্তেজনা তৈরি হয়েছে বা হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে, আমরা যেমনটা মিডিয়াতে দেখতে পেলাম। তারপরেও প্রাইস ডাউন হচ্ছে এবং এখন পর্যন্ত প্রাইসটা ডাউনই সাস্টেন করছে। এর পেছনে কারণ কি? এছাড়া আজকে আমাদের মেন ইভেন্টগুলো কি রয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইউরোজোনে বেশ কিছু ডেটা রিলিজ হবে এবং সারাদিনে তেমন কোনো ডেটা না থাকলেও আজকে রাতে কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হবে। সেটা হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য বা ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য। তো নিঃসন্দেহে এই নিউজটার প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার, পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন ধরনের ডেটা হচ্ছে আজকে আমরা পাচ্ছি বা আরও পাবো সামনে। সো অন্যান্য দিনের মতো আজকের দিনে ট্রেডিংটা অত বেশি স্মুথ হবে না, অনেক বেশি রিস্ক নিতে হবে আজকের দিনে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো এখন আসি যে আসলে বর্তমানে মার্কেট একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, সাথে আমরাও বিনিয়োগকারীরা সবারই মোটামুটি একই অবস্থা। এটা আমরা চার্ট দেখলেই বুঝতে পারবো। আমরা যদি চার্টে দেখি উল্লেখযোগ্য তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো প্রথমে আসি যে কেন ডাউন হলো। ডাউন হওয়ার পেছনে হচ্ছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু নিউজ আসছে যে এই চলতি সপ্তাহে আমেরিকার সাথে তারা শুল্ক নীতি নিয়ে বা এই যে পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধ চলতেছে এইটার বিষয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহে তারা বসবে। মূলত এই নিউজটা আসার পর থেকেই একটা ডাউন ট্রেন্ডের প্রবণতা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে ভূরাজনৈতিক উত্তেজনা, ডোনাল্ড ট্রাম্পের কিছু মিথ্যাচার এখানে আছে। মিথ্যাচার বলতে যেমন যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্ট আছেন তারা তো নিশ্চয়ই এই নিউজগুলো সম্পর্কে জানেন না। একদম সকালবেলায় আমি এই নিউজগুলো শেয়ার করছি, ব্যস্ততার কারণে ভিডিও রেকর্ড করতে একটু লেট হচ্ছে। তো যেমনটা ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতেই বলেছে যে হুতিরা আত্মসমর্পণ করেছে, তারা আর হামলা করবে না। আবার অন্য দিক থেকে হুতি কিন্তু সেটা অস্বীকার করেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা তাদের যে হামলা অর্থাৎ ওই যে বাণিজ্যিক জাহাজকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে, তারা কিন্তু সেটা আবারও তারা একটা বিবৃতির মাধ্যমে বলেছে। কিন্তু ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তারা আত্মসমর্পণ। এই যে নিউজগুলো, বিভিন্ন ধরনের নিউজগুলো হচ্ছে আমাদের ট্রেডারদের মনোযোগ হচ্ছে নষ্ট করেছে। এখন এই জায়গাটায় আজকের দিনের লাস্ট মুভমেন্ট কি হবে আসলে সেটা এখন পর্যন্ত বলা মুশকিল। তবে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখন পর্যন্ত বুলিশ ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ। আপনারা যদি দেখেন যে এখানে প্রথমত মার্কেট একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। আমরা যদি এদিকটায় দেখি, আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা এখনও হয়নি, চেষ্টা করছে মার্কেট। এবং অন্যদিকে আমাদের যে ট্রেন্ড লাইন যেটা রয়েছে এটা এখনও অক্ষত, কারণ এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু মার্কেট এখন পর্যন্ত ক্রস করতে পারেনি। সো এটা এখন পর্যন্ত অক্ষত রয়েছে, সেই হিসেবে বুলিশ ট্রেন্ড এখনও অ্যাক্টিভ। তো আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই সেল করব বা কিছু লক্ষণ আমরা আসলে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা অনেক বেশি লম্বা করব না, আমি শেষ করে দিচ্ছি। যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে ফেলে, যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে প্রাইস ডাউন হয়ে রিটেস্ট করেও ডাউনেই সাস্টেন করে তাহলে প্রাইসটা নেমে যাবে এবং 3338 আশেপাশে এই প্রাইসটাকে পুনরায় টেস্ট করবে। ওকে, আর যদি উপরের দিক থেকে 3395 ক্রস করে ফেলে বা 3400 ক্রস করে ফেলে তাহলে এটা পুনরায় আবারও 3440 কিংবা তারও উপরে উঠে গেলেও আমরা অবাক হব না। মোটামুটি এই হচ্ছে অবস্থা এবং এই প্ল্যানিং অনুযায়ী আপনারা আসলে ট্রেডগুলো করবেন। তো আমি কিছু পয়েন্ট নোট করে দিচ্ছি, এই জায়গায় এলে আপনারা সেটা দেখে শুনে
চিন্তা ভাবনা করবেন। যদি 3,395 বা $3,400 ক্রস করে রিটেস্টের সাথে প্রাইস আপ হতে থাকে, তাহলে আপনারা আবারও বাইয়ের দিকেই থাকবেন, বাই খোঁজার চেষ্টা করবেন। অর্থাৎ প্রাইস যদি এই যে লেভেলটা 3,394-95 আমি যে মার্ক করে দিলাম, এটা যদি ক্রস করে ফেলে এবং রিটেস্ট করেও যদি প্রাইস উপরেই থাকে, তাহলে এখান থেকে আপনারা পুনরায় বাইয়ের দিকেই থাকবেন, বাই খুঁজবেন। আর যদি প্রাইস উক্ত লেভেলটি ক্রস না করে এই ট্রেন্ড লাইনকে ক্রস করে রিটেস্টের সাথে হচ্ছে আবারও প্রাইস নিচে থাকে, তাহলে নিচ থেকে সেলের দিকেই থাকার চেষ্টা করবেন। সেই হিসাবে সেল জোন যেটা হতে পারে বেস্ট আমি মনে করি, যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে মার্কেট, অর্থাৎ 3,375 এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে, তাহলে এই 3,375-এর নিচ থেকে আমার মনে হয় সেল করতে পারলে ভালো হবে, অর্থাৎ এই লেভেলটা। ঠিক আছে, এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। ওকে, তো যদি 3,390-94 বা 3,400-এর উপর থেকে আপনারা বাই নেন, সেই ক্ষেত্রে স্টপ লসটা 3,375-এর নিচে দিবেন। আর যদি হচ্ছে এখান থেকে সেল নেন 3,375-এর নিচ থেকে যদি সেল নেন, তাহলে স্টপ লসটা 3,394-95-এর উপরে দিবেন। যাদের কাছে মনে হচ্ছে যে এই স্টপ লসটা বড় হয়ে যায়, আসলে স্টপ লস বড় ছোট নির্ভর করে আপনার ব্যালেন্সের উপরে। আপনার ব্যালেন্স হচ্ছে $50, সেই ক্ষেত্রে আপনার কাছে যে কোনো জায়গার স্টপ লসই বড় মনে হতে পারে। তো ভিডিওর কমেন্ট বক্সে সমালোচনা না করে চেষ্টা করবেন ব্যালেন্স বাড়ানোর জন্য। একজন ট্রেডারের যে ব্যালেন্সটা থাকা উচিত সেইটা হচ্ছে আগে ডিপোজিট করবেন, তারপরে সমালোচনা করলে খুশি হব। তো যাদের কাছে স্টপ লস বড় মনে হয়ে যায়, তারা এই সেটআপ থেকে বিরত থাকবেন, অর্থাৎ আমার এই অ্যানালাইসিস ফলো করে তাদের ট্রেড করার কোনো প্রয়োজন নেই। যারা ছোট স্টপ লস দিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস প্রোভাইড করতেছে, তাদের সেখানে গিয়ে তারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখে ট্রেড করবেন বা অ্যানালাইসিসগুলো দেখে ট্রেড করবেন। তো ব্যাপারটা হচ্ছে এইটাই। তো আমি যেটা শেয়ার করি সেটা সম্পূর্ণই আমার অভিজ্ঞতা এবং আমার স্ট্র্যাটেজি। তো আপনি আমার অ্যানালাইসিস ফলো করলে এইটাই মেনেই করতে হবে, অন্যথায় অ্যাভয়েড করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন। এগুলো ক্রস করতেছে কিনা, এখানে রেসপেক্ট করতেছে কিনা, ব্যাপারগুলো বোঝায় শুনে দেন পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এখানে যে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন, এটা কমবে না বাড়বে, এই প্রশ্নে যদি আমরা আসি, তাহলে এটা সম্ভবত গতকালকেও চ্যানেলে আলোচনা করেছি, ফ্রি চ্যানেলেও সম্ভবত এই নিউজটা পেয়ে যাবেন যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ফেড ইন্টারেস্ট রেট কমানোর জন্য পাওয়েলের উপরে যথেষ্ট চাপ রয়েছে। তারপরেও বিনিয়োগকারীরা সবাই মনে করছে যে ফেড এটা স্থির রাখবে, অর্থাৎ 4.5% যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত অপরিবর্তিতই থাকবে। কিন্তু এখন আপনাদের এখানে একটা প্রশ্ন চলে আসবে যে অপরিবর্তিত থাকলে মার্কেটের রিয়্যাক্ট আসলে কি হবে, মার্কেট কি আপ হবে না ডাউন হবে, এটাই তো মূল প্রশ্ন। এটা সম্ভবত ইন্টারেস্ট রেটের সাথে তেমন কোনো রিয়্যাক্ট মার্কেট করবে না। ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের পরিকল্পনা কি, পাওয়েলের উপরে কোনো রাজনৈতিক চাপ এখনও আছে কি না, ইত্যাদি বিষয়গুলো ওনার প্রেস কনফারেন্স থেকে প্রশ্নোত্তর পর্ব থেকে আমরা জানতে পারবো, এবং ওনার সেই আলোচনার উপর নির্ভর করেই হচ্ছে মার্কেট তার পরবর্তী গোল সেট করবে। সো এটা এখনই বললা যে সম্ভব না। সাময়িক সময় একটু ভোলাটিলিটি বাড়বে, আপ ডাউন সবই হবে, কিন্তু পূর্ণাঙ্গ ট্রেন্ড কোন দিকে যাবে, আপে না ডাউনে, সেটা নির্ভর করবে সেই প্রেস কনফারেন্স দেখার পরে। কারণ এখন আসলে ডেটার থেকে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে পাগলাটে সব নীতি, এটাই সব থেকে বেশি সমস্যা করতেছে মার্কেটে, কিংবা মার্কেটের ট্রেন্ড হুটহাট চেঞ্জ করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ব্যাপার। সো সতর্ক থাকবেন। যাদের ব্যালেন্স কম, মিনিমাম $2,000 নিচে যারা ট্রেড করেন, তারা সম্ভব হলে আজকের দিনে ট্রেড থেকে সরে যেতে পারেন। আজকে ট্রেডিংয়ের পরিবেশ ততটা ভালো পাবেন না, ব্যালেন্স জিরো হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এই সেটআপ অনুযায়ী আমি যেই সেটআপটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই সেটআপ অনুযায়ী যাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা চেষ্টা করে দেখতে পারেন। আর যাদের ব্যালেন্স কম কিংবা স্টপ লস অনেক বেশি বড় মনে হয়, তারা অ্যাভয়েড করতে পারেন, কিংবা করলে রিস্ক নিয়ে করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।